কোকোডামার আদি উৎপত্তি হলো জাপানে। জাপানিরা নান্দনিকভাবে কোকোডামাকে রূপান্তর করে। আমি স্যানসিভেরিয়াগুলোকে কোকোডামায় রূপান্তর করেছি। এর মূল উপাদান হলো ভার্মিকম্পোস্ট, কোকোপিট আর নারকেলের ফাইবার ইউজ করেছি। এই কোকোডামাগুলির বয়স প্রায় 3 মাস। আস্তে আস্তে এগুলো বৃদ্ধি হচ্ছে। প্রতি সপ্তাহে একদিন আধা ঘন্টা পানিতে নিচের বলের অংশটুকু ভিজিয়ে রাখতে হবে। আমি এই ভিডিওতে সেভাবে দেখিয়েছি কিভাবে আপনি কোকোডামার বলগুলো পানিতে ভিজিয়ে রাখবেন। এগুলি আপনি আপনার ঘরের ইনডোরে যে কোনো জায়গায় রাখতে পারেন, কেননা এই ধরনের গাছগুলি অনেক পরিবেশ বান্ধব, বায়ু দূষণমুক্ত করতে পারে এবং ঘরে বিশুদ্ধ বায়ু সরবরাহ করতে পারে। এগুলো দেখতে অনেক নান্দনিক, যার কারণে আপনি আপনার গৃহে, অফিসে, যে কোনো জায়গায় টেবিলে বা সাইড টেবিলে, এমনকি আপনার ডাইনিং টেবিলেও রাখতে পারবেন। এবং এগুলো যত্নর ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই। খুব অল্প পরিসরে একটি দিন আধা ঘন্টা পানিতে এইভাবে রেখে দিলে কোকোডামাগুলো ভালো থাকবে। এই যে গাছগুলি দেখছেন, প্রত্যেক গাছকেই আমি সেইভাবে রক্ষণাবেক্ষণ করি এবং অল্প অল্প করে এগুলি বড় হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি কোকোডামাতে রূপান্তর করবেন। এবং স্যানসিভেরিয়ার গাছগুলি আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে এবং ব্যাপক কোনো ক্ষতি হওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। দেখতে সুন্দর, অল্প স্পেস, যে কোনো জায়গায় আপনি কোকোডামাগুলো রেখে দিতে পারবেন এবং এর পরিচর্যায় তেমন কোনো সময় আপনাকে ব্যয় করতে হবে না। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।